গুড মর্নিং, সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে সানডে, আকাশটার ভাব ভালো নেই। এই দেখুন, এই যে কালো হয়ে গেছে। তো আমি আর ছিটে ছিটে পড়ে যাচ্ছে বৃষ্টি সকাল থেকেই। তো জামা কাপড় ধুয়ে গাড়ির শেডে নেড়ে দিলাম। আর এখানটা এই যে আজকে আর দোকান থেকে কোনো ব্রেকফাস্ট আনানো হয়নি, ঘরে ভাত ছিল। চিংড়ি মাছ থেকে ফ্রাইড রাইস করলাম। তার সঙ্গে এই যে সানডের হাট বাজার, মাছ 2 রকমের, চিকেন, তার সঙ্গে মাটন আছে। তো আজকে মাটনটাই রান্না হবে, ডেলি চিকেন খাওয়া হয় প্রায়। তো এই দেখুন, এই যে চিকেনের জন্য যা যা লাগবে, আলু, রসুন, আদা সম্পূর্ণ বেটে নিয়ে এই যে রান্না শুরু হয়ে গেছে। চড়িয়ে দিলাম, রান্নাটা বসিয়ে দিয়ে এই যে আলুও ভাজা হয়ে গেছে। তারপরে এই যে পাশে জল ফুটছে কুকারে। তা জলটা এই যে টেনে গেলে এই গরম জলটা দিয়ে দেব, মাটনের দিয়ে রান্না করব। তারপরে চলে আসলাম, মাছ তো দেখালাম, মাংস সম্পূর্ণ দেখালাম। এখন চলে আসছি সানডের হাট বাজারের সবজিটা নিয়ে। এখানে লাল শাক, লোবিয়া, পালং শাক আছে, লাউ, উচ্ছে, গাঠগোবি, পাত্তাগোবি, ফুলগোবি, তার সঙ্গে কাঁচা লঙ্কা। তো এই ছিল সানডে হাটের সবজির বাজার। এই যে কুশি আর কিছু সবজি রয়েছে। আর এই দেখুন শাক একেবারে ভিজা, বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর মাত্রায় আজকে বৃষ্টি হয়েছে। তো ভাবলাম শাকটা তো এমনি নষ্ট হয়ে যাবে, সফট হয় শাক। তো আজকে লাল শাকটা বের করেছি আর কেটে নেব, কেটে ভালো করে ধুয়ে নেব। লাল শাক ভাজা করব দুপুরে। তো এখানে জল ভরছি বাসনটা, এই বার্তানে এখন ভালো করে ভিজিয়ে রেখে দেবো কিছু সময় লাল শাক। তারপরে ধুয়ে নেবো 3-4 বার, মাটি থাকবে না। আর বৃষ্টির সময় তো কাদা মাটি জড়িয়ে রয়েছে। এখানে নিলাম একটু চিংড়ি মাছ, মাছ ভাজার জন্য মাখিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, রসুন। তো এখন চলে আসলাম মেন আইটেমটায়। তো অল্প একটু এখানে শেয়ার করছি। লাল শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর মাছ ভাজাটা। তারপরে কলা পাতা, যে মেন রেসিপিটা আজকে শেয়ার করেছি, সেটা হলো কলা পাতায় ভাপানো শাকের চাটনি। তো এখানে গাঠগোবি বের করেছি, আর ভাবলাম অনেক দিন আগে করেছিলাম, তো ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে ভালো করে যে গাঠগোবির যে পাতাটা, শিরাটা ফেলে দিচ্ছি, আর যেগুলি ভালো পাতা সেটাই নেব। মানে অল্প হবে, তবে খেতে অনেক টেস্টি। আর এটা তো ফেলেই দিতাম, তো আজকে মন হয়েছে। আর মাছ আছে, মেন হয়েছে চিংড়ি মাছ রয়েছে কটা। আর এই দেখুন, এই গাছ থেকেই কলা পাতা চাই আমার, তো কাটা আর দেখালাম না, নিয়ে আসলাম। কলা পাতায় শাক ভাপা চাটনি বানানোর জন্য। তো পাতাটাকে ভালো করে ধুয়ে নেব। এখন এখানে আমি শাক ধুয়ে আবারও ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই শাকটা নেব। এই যে নিলাম গাঠগোবির শাক, এখানে ছিঁড়ে বুড়েই নিচ্ছি, না ছিঁড়লেও হবে, এটা তো ভাপানো হবে, অসুবিধা হবে না কিছু। তো এখানে এই যে এটুকুই হয়েছে। তারপরে আগেই দেখালাম রসুন, কাঁচা লঙ্কা, আর একটু এখানে আদা নেওয়া হয়েছে সামান্য মাত্রায়। তো এই যে ধুয়ে নিলাম এখন। আর এখানে কাঁচা লঙ্কাটাও আমি কম দিয়েছি, লঙ্কার মাত্রা ঝাল হবে, বাচ্চা খেতে পারবে না। তো এখানে এই 4-5টা থেকে বেশি হবে না, 4-5টার মতোই হবে। চিংড়ি নিলাম, ছোট সাইজ ছিল তাই বের করে নিলাম। আর চিংড়ি মাছটা এই সানডের না, আগে ছিল আনা সেই মাছটা। তারপরে এই যে সর্ষের তেল নেব, একটু দেব, এখানে অল্প দিলাম সর্ষের তেল। তারপরে এখানটায় নুন অ্যাড করব। তো এই যে নুন দিলাম। তারপরে এই দেখুন, এই যে হয়ে গেছে। এখন কলা পাতা ভালো করে ফোল্ড করব। ফোল্ড করে হাই ফ্লেমে তাওয়াটা বসিয়ে রাখবো। আর
এই দেখুন বসিয়ে রেখেছিলাম, তার উপরে দিয়ে দিলাম কলা পাতা বসিয়ে। তো একটু ঘুরিয়ে দিচ্ছি, এপিট ওপিট করে ভালো করেই করব। আর একটু খুলে খুলে দেখছি, যেই কারণে এই দেখুন এখানে যে ভাপার যে রসটা, শাক, মাছ, রসুন এগুলি বাইরে চলে আসছে, ফেটে গেছে। তা আমার চেক করতে হচ্ছে, কেন কি এটা করে আবারও অন্য কাজে যাব, একটু কাজ রয়েছে, রবিবার ছাড়া হচ্ছেও না আমার কাছে। তো এখানে এ দেখুন এই যে গরম আছে, এখনই বাটবো না। আর এটা শিলনোড়ায় বাটলে খুব ভালো হতো, তা আমার তো সময় নেই, আগেই বললাম। আমি কি করলাম, মিক্সির জারে বেটে নিচ্ছি। এর আগেও বানিয়েছি, সেটা শিলনোড়ায় বানিয়েছিলাম, যেই কারণেই বললাম। তো এই দেখুন বললামই যে কালারটা এত সুন্দর হবে, এই দেখুন একেবারে গ্রিন কালার। তো এটা বানিয়ে রেখে আমি চলে যাব এখন গ্রিলটা ঝাড়বো, যে ঝুল পড়ছে মাকড়সার, তো এগুলি ঝাড়বো। আর তার সঙ্গে তো আমার 2 শেরু আছে, ছোটোটা বেশ খুশি হয়েছে, খুব চেঁচামেচি করছে। তো এখানে এই যে ঝাড়ছি, আর বড়টা বারে বারে সেকেন্ড ফ্লোর থেকে নিচে আসে, আমাকে দেখে, ও ভাবছে যে ছোটোটাকে ছেড়ে দেবো, দুইজনে খেলা করবে 2 ভাই। তো আমি আজকে এই ঝাড়া এখানে ঝেড়ে তারপরে যাব উপরে। তো বড়টা আজকে যা করেছে আমার সঙ্গে কাণ্ড, মানে একদম নোচে দিয়েছে আমার গায়ে, মানে কোলে উঠবে। এই দেখুন দুষ্টু যাবে আসবে এই করবে, একবার আসবে একবার যাবে এই করছে। তো পরে আমি আবারও গেলাম, যে বলছিলাম আগে ভিডিওতে যে ফুলটা ফুটলে আমি শেয়ার করব। তো আজকে আমি এখানে কাজ করতে করতে মনে পড়লো, এই দেখুন এই যে কতবার আসছে আর গেছে জানি না আমি নিজেও। তো বেশ খুশি আমাকে দেখে, আর খুশিতে একদম আমার গায়ে পায়ে বেয়ে উঠলো আজকে দুষ্টুটা। তোর পিছু পিছু আমিও যাব। তারপরে এসে তো ডগিদের খাওয়ার দেওয়া এগুলো আছে, তো একটু লেট করেই দিচ্ছি আজকে এদেরকেও। তো এই দেখুন, তো এগুলি ডেলি তো করতে পারি না, পুরো জায়গায় মানে জালি পড়ে গেছে। এই দেখুন এই যে সেই গাছটা, জবা গাছের ডালটা শেয়ার করছি, তারপরে উপরে চলে যাব, ফুলটাও শেয়ার করছি। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন, কমেন্টস বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে। এই দেখুন এই যে সুন্দর একটা বড় একটা ফুল ফুটেছে। আবার আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।